মর্নিং, সবাইকে অনেক অনেক ভালোবাসা। রিতা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা। তাই সকালবেলা উঠেই স্নান করে পুজো দিয়ে এখন রেডি শেডি করে গিয়েছি, বেরোচ্ছি, ঘুরতে যাবো। চলো তোমরাও আমার সাথে চলো বন্ধুরা। চলে আসলাম বাড়ির সামনের থেকে বাস ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে যাব হলো প্রথম কোথায় যেন যাবো বললো, রবীন্দ্র সদন। বর বলেছে আজকে নিয়ে যাবে ছেলেকে ভিক্টোরিয়া দেখাতে আর 4-5টা ঘোরাবে। কিন্তু এত কুয়াশা আর এত ঠান্ডা, চারিদিকটা পুরো মেঘ মানে কুয়াশায় ভরে রয়েছে। ভিডিও সব ঘোলা ঘোলা হচ্ছে। দেখুন, চলে আসলাম ভিক্টোরিয়ার সামনে, কিন্তু ওই যে দেখা যাচ্ছে পুরো, এমনি তো ভিক্টোরিয়া পুরো সাদা আর চারিদিকটা কুয়াশা। জানি না কি ভিডিও আমি করছি, কিন্তু আমাকে তো ভিডিও করতেই হবে, আমার প্রত্যেক দিনের কাজ এটা। আপনাদের সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে। তাই জন্য চলুন এইবার এই কুয়াশা মাখা দিনটাকে নিয়ে কীরকমভাবে সারাটা দিন ঘুরলাম সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, ছেলে বাবা আমার হেঁটে যাচ্ছে, তার আগে যাচ্ছে তার বাবা। বাবা আর ছেলে আগে হাঁটছে আর আমি ভিডিও করছি বলে ওদের পেছনেই আমি যাচ্ছি। দেখুন এখানে বাগানের ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, দেখে জানেন তো দারুণ লাগছিল। আমরা বেশ তাড়াতাড়ি করেই চলে গিয়েছিলাম, এই 12:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। দেখছি গিয়ে এত ভিড় ওখানে, মানে ভিডিও করব সেরকম কোনো ব্যবস্থা আমার সম্ভব হচ্ছিল না। আর ভীষণ মানে কি বলবো, ঠান্ডা, মানে এত ঠান্ডা আর এত হাওয়া। যাই হোক, ঘুরতে এসেছি যখন ওই ঠান্ডা নিয়েই চললাম আমরা ঘোরা শুরু করব। এই যে ভিক্টোরিয়ার ভিতরে চলে এসেছি। ভিক্টোরিয়ায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জাননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখলাম হাতে বোনা কাঁথা, এই যে এপাশেরটাও একটা হাতে বোনা কাঁথা আর এপাশেরটা হলো হাতে বোনা ওড়না। বিভিন্ন রকম জিনিসপত্র আছে পুরনো দিনের। বর ছেলেকে বলে বলে দিচ্ছে, আর ওখানে লেখাও আছে। কোনো কোনো জায়গায় লেখা আছে আর কোনো কোনো জায়গায় লেখা নেই, বেশিরভাগটাই সব জায়গাতেই লেখা আছে। আর এই ভিক্টোরিয়া পুরোটা শ্বেত পাথরে, সাদা তো, আর বাইরে মেঘলা ওয়েদার, একদমই ভিডিও ভালো হচ্ছিল না। কিন্তু যাই হোক, ঘুরতে যখন বেরিয়েছি আমার কাজ আমাকে করতেই হবে। দেখুন ভিতরটা এত সুন্দর, মানে উপর থেকে নিচ অবধি শুধু পাথরেরই কাজ। দারুণ লাগছিল ভিতরটা। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, এবার আবার আসা হলো ছেলের জন্য। অনেক দিন ধরেই আমরা ভাবনা চিন্তা করছি আজ যাব কাল যাব করে করে, ঠিক সময় হয়ে উঠছিল না, তাই আমরা আসতে পারছিলাম না। কিন্তু আজ চলে এসেছি। বর বলল ঠান্ডা থাকুক আর যাই থাকুক চলো ঘুরে আসি। এই দেখুন, মানে পুরোনো দিনের এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা কি জিনিস সবগুলো আমার পক্ষে বলা এখন হচ্ছে না, কারণ ভিডিও তো সব কেটে কেটে দিয়েছি, কারণ একবারে অনেক রকম জিনিস দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমি সব অল্প অল্প করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তাজমহলটাকে কি সুন্দর দেখাচ্ছিল না? এই দেখুন এখানে পুরোনো দিনের ব্যবহার করা কিছু মূর্তি, তারপরে হলো ফটো, সব ফ্রেমবন্দি করে রাখা রয়েছে। রাজারা কোন রাজা কি ব্যবহার করত, কোন দেশের কি ছিল, সব রকম জিনিস রয়েছে। কোন কোন যুদ্ধে কি বন্দুক ব্যবহার করা হয়েছিল, সব কিছু আছে এখানে। ওই যে ফটো ফ্রেমগুলো এত সুন্দর, আর অনেক ভিড় হয়েছিল। 1 জানুয়ারি তো এবছর মানে বৃহস্পতিবার পড়েছিল, ছুটি সবাই পায়নি, কিন্তু এটা হলো এই 2026-এর 1 জানুয়ারির পরেই প্রথম রবিবার, তাই প্রচণ্ড ভিড় ছিল। এই দেখুন পাশের রুমটাতে চলে এসেছি, প্রথম রুমটায় যেখানে ঢুকলাম তার পাশে। উপরটা এত সুন্দর লাগছিল, মানে সাদা তো, ভিডিওর মাধ্যমে অত ভালো করে বুঝাতে পারছি না, কিন্তু দেখে না অসম্ভব সুন্দর লাগছিল। অবশ্যই যারা গিয়েছেন তারা তো জানেনই,
আর যারা যাননি তারা একবার অবশ্যই আপনার বাচ্চাদের নিয়ে চলে যাবেন। দেখুন এই মূর্তিটাকে সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছিল। এই দেখুন কত তরোয়াল, তারপরে হলো ওই যে বল্ল যেগুলো ছুঁড়ে মারে সেগুলো, আর এই চেয়ার আর টেবিলটা ছিল হাতের দাঁত দিয়ে তৈরি করা। এত সুন্দর লাগছিল। এগুলো কিন্তু সব বহু যুগ যুগ ধরে এরকমভাবেই এখানে সংরক্ষিত করা রয়েছে। প্রত্যেকটা রুমের ভিতরটা এত সুন্দর, মানে না দেখিয়ে পারছিলাম না। হাতের কাজগুলো দেখার মতন। এই দেখুন এই মেশিনটা ব্যবহার করা হয়েছিল কোনো এক যুদ্ধের সময়, সেটাও পাশেই বাক্স মধ্যে সব কাগজে লেখা আছে। এই দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন 1583 থেকে 2226, মানে বিভিন্ন হিন্দিতে, বাংলায়, ইংলিশে যে যেইভাবে পড়ে বুঝতে পারে সব রকমই করা ছিল। এই দেখুন যুদ্ধ করার সময় যা যা ব্যবহার হতো সব কিছুই ছিল এখানে। যে এটি হলো পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধের নকশা একটা কাচের ফ্রেমের মধ্যে আটকে রাখা আছে। এগুলোকে বলছে কার্তুজ নাকি, পুরোনো দিনের সেই ব্যবহার করা হয়েছিল যেগুলো, সেগুলো সব রকম জিনিস রয়েছে এখানে। বহু যুগ যুগ ধরে এখানে এগুলো রয়েছে। দেখুন কালো হয়ে গেছে এই তরোয়ালগুলো, বহু পুরনো তো। ওই যে কাগজে লেখা আছে ওগুলো হলো সব কখন কি কাজে ব্যবহার হয়েছে, কোন মহারাজারা এখানে ব্যবহার করতো, কে কী করেছে সব রকম। আর এখানে আমাদের সব মহাপুরুষদের কিছু জীবনী কথা, তাদের ফটো, তারা কে কী কাজ করেছিলেন সব রকম লেখা রয়েছে এখানে সুন্দর করে বাংলায়, হিন্দিতে। আর যেখানে লেখা রয়েছে তার উপরটাতেই তাদের সবার একটা করে ফটো দেওয়া রয়েছে। দেখুন এই বন্দুকগুলো মানে বহু পুরনো। এই যে বন্দুকের ভিতরে গুলিগুলো, এই যে লেখা আছে কার্তুজ, দেখছেন বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেতেই লেখা আছে, যে যেই রকমভাবে বুঝতে পারে। এই যে কার্তুজ লেখা ছিল, আর এটা বলছে বোম নাকি, দেখতে পাচ্ছেন এই যে বোমা লেখা আছে। মানে কত যুগ যুগ ধরে এগুলো পড়ে রয়েছে এখানে। এটা দেখুন, এটা দেখতে পাচ্ছেন পুরো জং ধরে গেছে। এটা বলছে গান পাউডার, গানের ভেতরে যে পাউডার থাকে সেগুলো। আর একটা জায়গায় দেখলাম একটা ওয়ালের মধ্যে এরকম সব সাউন্ড ছিল, বিভিন্ন মহাপুরুষদের নিয়ে কে কী কাজ করেছিল, কখন কি যুদ্ধ হয়েছিল সেগুলো তারপর এই পর্দার মাধ্যমে দেখানো হচ্ছিল। ঘুরে জানেন তো বেশ ভালোই লাগছিল। দেখতে পাচ্ছেন কেমন ভিড়, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডাও ছিল আর ঘুরেও বেশ ভালো লাগছিল। যাই হোক সব কিছু দেখাশোনা করে মানে ঘুরতে খুব মজা হয়েছিল। এইটা কত পুরনো পেপার, এগুলো টুকরো টুকরো করে এখানে লাগিয়ে রেখেছে, আর কি কাজ কর্ম ওতে লেখা হয়েছিল, কি বেরিয়েছিল সবটাই রয়েছে। দেখুন ওপর থেকে বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে। এই যে এবার ঘোরা হয়ে গেল, বেরিয়ে আসলাম আমরা। এখন আমরা যাব ভিক্টোরিয়ার পাশেই যে বিড়লা মেমোরিয়াল আছে সেখানে। সেখানে টাইম হয়ে গেছে শোয়ের, তাই জন্য আমরা বেরিয়ে আসলাম যে আগে ওখানে যাই, ওখান থেকে আবার কোথাও যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় 2টো বাজে। দেখুন অবস্থা, বাইরে কুয়াশা, চারিদিকে লোকজন বসে আছে। এই যে আমার বর আর ছেলে বলছে তুমি চলো, এখন আর ভিডিও করতে হবে না, আবার পরে করো। বাইরে বেরিয়েছি যেই আরও ঠান্ডা লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এবার চলুন যাওয়া যাক। আর দুপুরও হয়ে গেছে, এত খিদে পেয়েছে, চলুন বাইরে বেরিয়ে কিছু খাওয়া যাবে।
পরে আমরা লাঞ্চটা করব, কারণ এখন ওখানে শোটা শুরু হয়ে যাবে। এই যে রানীর ছবিটা দেখুন, কুয়াশা তো ভালো করে দেখা যাচ্ছে না, এটা এত ভালো দেখাচ্ছিল। এই যে বরকে বললাম একটু পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, বর তুলে নিয়েছে, আমরা খেয়ে নিলাম। এই যে চলে এসেছি বিড়লা মেমোরিয়ালে, এখানে এখন শো দেখব। এখন ভিডিওটা শেষ করি।